মেইন বইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রতিপাদনগুলো প্রথম দেখবা। প্রথম কি দেখবা, প্রতিপাদন থেকে কি আসে বলো তো, ফর্মুলা। এখন দেখো এই যে মেইন বইতে কত ফর্মুলা আছে বলে, হাজার ফর্মুলা আছে, হাজার ফর্মুলা আছে না, ওগুলো যদি শুধু মুখস্থ করতে যাও পারবা না, মানে পরীক্ষা হলে ভুলে যাবা কিংবা প্যাচ লাগাই ফেলবা। কিন্তু প্রতিপাদন থেকে যদি ফর্মুলা পড়ো, প্রতিপাদন ভুলে যাইলেও ফর্মুলা একটু হলেও তোমার মনে থাকবে, কিংবা এটাই আসলে আমাদের বেসিক, যে আসলে আমরা ফর্মুলাটা কোথা থেকে আসছে, কিভাবে কাজে লাগাইতে হয়, ওইটা আমরা বুঝতে পারতেছি কিনা। ঠিক আছে, তার মানে যখন মেইন বই পড়বো, প্রতিপাদন পড়বো, ফর্মুলা পড়বো। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি নিজেই ফিল করি যে নর্মালি যখন এইচএসসি লাইফ আসে তখন তোমার থিওরিতে কিন্তু ভালোই ফোকাস দিতে হয়, কাইন্ড অফ হচ্ছে 1:1, মানে থিওরিতে যতটুকু ফোকাস দিবা ম্যাথ সলভিংয়েও ততটুকু ফোকাস দিবা, বাট অ্যাডমিশনে গেলে ব্যাপারটা আসলে ম্যাথ সলভিং একটু বেশি ফোকাস দিতে হয়, কাইন্ড অফ 2 গুণ বা 3 গুণ ফোকাস দিতে হয়। ঠিক আছে, সো এতটুকুই মোটামুটি আসলে এইভাবে আগাইতে থাকলেই মোটামুটি আসলে আমরা জিনিসটা একটা চ্যাপ্টার একদম ভালো করে শেষ করে ফেলতে পারবো, কিংবা এতগুলো স্টেপ পার করার পরে তুমি বলতে পারো যে না ভাই এই চ্যাপ্টার থেকে আমাকে যাই দিবেন আমি তাও পারবো। ঠিক আছে, এই তো এরপর নিজেকে এক্সামও দিতে হবে, এক্সামের পার্টও রাখতে হবে, নিজে যত বেশি এক্সাম দিতে পারো তত বেশি এফিসিয়েন্সি আসবে, একুরেসি আসবে, এই হচ্ছে কথা।